ভিডিওটা টান দেবেন না, পারলে শেয়ার করে যাবেন। কন্ডেল অলি ভাই কি বলে গেল সেটা শুনে যাবেন। কন্ডেল অলি ভাই কিন্তু বিএনপির এমপি ছিলেন, বিএনপির মন্ত্রী ছিলেন। যে সময় ছিলেন সে সময় তিনি ভালো ছিলেন। এখন বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দেওয়ার কারণে কন্ডেল অলি ভাইকে রাজাকার বলা হচ্ছে। আসলে কি কন্ডেল অলি ভাই কি রাজাকার? তিনি কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আর এখন তাকে রাজাকার বলা হচ্ছে। বাকিটা শুনে নেবেন। আমাকে বলা হচ্ছে আমি রাজাকার হয়ে গেছি। আমাদেরকে এমন জায়গায় ধাক্কাইয়ে নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। এখন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসছিল জামাতের হাত ধরে, তাহলে বেগম জিয়া কি রাজাকার ছিল? বিএনপি রাজাকার ছিল? আপনারাই বলেন, বেগম খালেদা জিয়া তাহলে কি রাজাকার ছিল? অর্থাৎ যে জামাতে যোগ দিবে সেই হলো রাজাকার, আর বাকিগুলো সব হলো সাধু তাজা বাজা, খুব ভালো মানুষ। একটা রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতির চাল আন্দে মাংস খিলায় হচ্ছে ডাল। এই হচ্ছে রাজনীতিদের চাল। অর্থাৎ আপনি বিএনপির থেকে জামাতে যাবেন যে রাজাকার, আওয়ামী লীগ থেকে জামাতে যাবেন যে রাজাকার, তারপরে স্বৈরাচার, তারপরে খারাপ, ইত্যাদি ইত্যাদি বলে প্রায় জামাতদেরকে অপমানিত করে। আসলে কি জামাত যে কি দল সেটা কিন্তু জামাত খুব ভালো হলেই জানে, আওয়ামী লীগ খুব ভালো হলেই জানে, বিএনপি খুব ভালো হলেই জানে যে জামাত কি জিনিস। কারণ জামাতের মতো দল বাংলাদেশের আর একটাও নাই। এই যে শেখ হাসিনা বাংলাদেশে জামাতের আমিরদেরকে ফাঁসি দিছে, জেল খাটাইছে, আয়না ঘরে নিয়ে গেছে, কতই না অত্যাচার করছে, তাতে কি জামাত থেমে গেছে? জামাত কিন্তু আগের চাইতে আরও অনেক উন্নত হয়েছে, আরও অনেক শক্তিশালী হয়ে উঠছে এই জামাত। যার কারণে জামাতি পিছিয়ে লাগতে যাবেন না। জামাত যে কি জিনিস সেটা এখনও পর্যন্ত সাধারণ আওয়ামী লীগের, সাধারণ বিএনপির জনগণ জানে না। কিন্তু যারা বড় বড় পদের লোক আছেন বিএনপির, আওয়ামী লীগের, তারা কিন্তু জানে যে জামাত দলটা কি জিনিস, শিবির কি জিনিস।